এক একটি দিন করে লন্ডনে তারেক রহমানের ১৭ বছর। ২০০৭ সালের ১/১১ রাজনৈতিক ঝড়ের পর গ্রেপ্তার, তারপর কারাবাস। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেই কঠিন সময়ে পাশে ছিলেন বিএনপি নেতা কমর উদ্দিন, যার কথা তারেক রহমান কৃতজ্ঞ চিত্তে বারবার স্মরণ করেছেন। এই মানুষটি যেভাবে তার সময়ের সবকিছু দিয়েছেন, সবকিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন, তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই। বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন তখন তারেক রহমানের চিকিৎসা সেবা থেকে শুরু করে নানাভাবে সহায়তার হাত বাড়িয়েছিলেন। সম্পূর্ণ দায়িত্ব কমর উদ্দিন সাহেব সম্পূর্ণরূপে পালন করেছেন। এমনকি কমর উদ্দিন সাহেব ওনার জন্য দৈনন্দিন বাজার করতেন, সেটাও খুব খেয়াল করে করতেন। লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হওয়ার পর তারেক রহমান আবারও প্রবাস থেকে হাল ধরেন বিএনপির। ২০১৩ সাল থেকে সরাসরি যুক্তরাজ্য বিএনপিকে দেন নানা দিক নির্দেশনা। যুক্তরাজ্য বিএনপির কমিটি ছিল না, কমর উদ্দিন সাহেব মারা যাওয়ার পরে নেতা কিন্তু ওই দিন প্রত্যেক জোনালের নেতৃবৃন্দের কথা দীর্ঘ ৮ ঘন্টা বসে একাধারে বসে উনি কথা শুনেছেন। ওনার কাছ থেকে সবসময় আমরা নির্দেশনামূলক কীভাবে দেশের জন্য, দলের জন্য কাজ করতে হয়, এই নির্দেশনা আমরা সবসময় পেয়েছি। দলীয় নেতাকর্মীদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে কঠিন সময়ে দলকে মনোবল জুগিয়েছেন। তার প্রাঞ্জল উপস্থিতি ও ছায়ার মতো নেতৃত্ব নেতাকর্মীরা গভীরভাবে মিস করবেন। ওনার নেতৃত্বের মধ্যে কোনো ইফ বাটস নট এই সমস্ত কোনো কিছুই ছিল না। উনি যা বলতেন সরাসরি বলতেন। ওনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, ভ্রাতৃত্ব সুলভ আচরণ, নেতৃত্ব সুলভ আচরণ, সব মিলিয়ে উনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তারেক রহমান সুদীর্ঘ সময় কাটিয়েছেন লন্ডনে। এখানকার বাঙালি কমিউনিটির সঙ্গে ১৭ বছর জমেছে নানা স্মৃতি, তৈরি হয় শক্ত বন্ধন। সব ছেড়ে দেশে ফিরছেন। দেশমাতৃকায় ফেরায় নতুন সূচনায় শুভকামনা জানিয়েছেন লন্ডনে থাকা নেতাকর্মীরা। অর্ণব প্রসাদ, এখন। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের ৭২ ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান।